প্রিয় দর্শক, খুবই দুর্গন্ধময় এবং খুবই খারাপ একটা জায়গা। নাওজোর থেকে কোনাবাড়িতে যাওয়ার পথে ঠিক মাঝামাঝি যে রাস্তাটা, এই রাস্তায় এরকম একটা ময়লার স্তূপ। যদিও এটা আজকে থেকে না, এটা আরও আগে থেকে অনেক মানুষ এটা নিয়ে কথা বলেছে, কিন্তু আসলে খারাপই লাগে। আপনারা যারা বাইক নিয়ে যান, বাইকেতে যাতায়াত করেন, তারা এই জায়গাটা সম্পর্কে তাদের একটা আইডিয়া আছে। এই জায়গাটায় যারা গাড়ি নিয়ে পার হয় তারা সবাই এক নিঃশ্বাসে পার হয়ে যেতে চায়। এই জায়গাটা এত দুর্গন্ধ। তো আমি কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন করব যে এইখান থেকে যদি ময়লাগুলো সরানো যায় বা এই জায়গাটাকে আরেকটু নিরাপদ করা যায়, গন্ধমুক্ত করা যায়, তাহলে আপনাদের কাছে সাধারণ মানুষ কৃতজ্ঞ থাকবে। তারপরেও আমি আপনাদেরকে এই ময়লার একটা স্তূপের একটা মানে সাধারণ একটা চিত্র আমি দেখাচ্ছি। ওদিকে দেখেন, প্রিয় দর্শক, আসেন একটা ময়লার পাহাড়টা আমরা দেখি। এই দিক থেকে হচ্ছে আমরা ইয়া থেকে আসতেছি, কি বলে, নাওজোর থেকে। আর এই দিকে হচ্ছে কোনাবাড়ি। এই নাওজোর থেকে কোনাবাড়ি আসার পথে দেখেন, একটু দেখাই। এই জায়গাটা কতটা দুর্গন্ধ, এখানকার মানুষের যে কতটা দুর্ভোগ, অথচ এখান থেকে এখনও আমাদের কোনো সরকারের তরফ থেকে বা হচ্ছে কোনো প্রশাসনের তরফ থেকে আমাদের কেউ কোনো হচ্ছে নেওয়া হয় নাই, উদ্যোগ নেওয়া হয় নাই। এই দিকটা দেখেন, এদিকটা দেখেন, এদিকে কত মানুষ দেখেন। এখানে বিদ্যুতের খাম্বাও আছে দেখেন। আসলে এই জায়গাটা কি, বা আসলে আমি জানি না এই জায়গাটা এরকমভাবে ময়লা ফেলার উদ্দেশ্য কি বা ময়লা ফেলার কারণটা কি। মানে এই জায়গাটা কি ময়লা ফেলানোর জন্যই রাখা হয়েছে? যদি ময়লা ফেলানোর জন্য রাখা হয় তাহলে এইটাকে আরেকটু ঢাকে ঘিরে অন্যভাবে করা হোক, অথবা যদি এটা যদি মানে সাধারণ রাস্তাঘাট হয় তাহলে আমি বলবো যে তাহলে এটাকে পরিষ্কার করা হোক, অন্য একটা বিকল্প জায়গা হচ্ছে তৈরি করা হোক। আপনাদের যদি কোনো কমেন্টস থাকে, মন্তব্য থাকে, মন্তব্য করবেন, তবে আমার জানা নেই বিষয়টা। ঠিক আছে, চলেন সামনে যাই। কারণ মানুষ যারা আছে ওদের সাথে আমরা কথা বলবো পরে, এখন না। আসেন আমরা আগে এটা ঘুরে দেখি। চলেন আমরা বাইকে করে একটু ঘুরে দেখি। ঘুরে দেখবো।
প্রিয় দর্শক, আমরা হচ্ছে মেইন রাস্তা থেকে হচ্ছে ভিতরের দিকে চলে আসছি। মেইন রাস্তা থেকে আমরা মেইন রাস্তা দিয়ে চলাচল করি, ওই মেইন রাস্তা থেকে আমরা যেখানে ময়লাগুলো ফেলে তার পিছন দিকে চলে আসছি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আগে দেখেন যে পিছন দিকটা দেখেন, এদিকের আমাদের পরিবেশটা দেখেন কত সুন্দর, কত সুন্দর পরিবেশ। এখানে মানে চাষবাসও হচ্ছে, এখানে হচ্ছে পুকুর ছিল, বালি ফেলতেছে, কিন্তু দেখেন ঠিক তার অপোজিটে মানে যদি আপনাদেরকে একটু দেখাইতে চাই, দেখেন মানুষগুলো যে কাজ করতেছে, এখানে টেকা যাচ্ছে না গন্ধে। দেখেন এখানে কয়েকটা মেশিন আছে, কয়েকটা মেশিন দিয়ে কাজ করতেছে, কি পরিমাণ কাক উঠতেছে এবং কি মানুষ দেখেন কোথায় গেছে, মানে একটা পাহাড়ের চেয়ে কোনো অংশে কম না। তো যদি বলেন আপনারা যে এখানে আছে ফেলবে না, তো কোথায় ফেলবে? তা আমার মনে হয় কি যে এখানে যদি ময়লা ফেলার মতো জায়গায় হয়ে থাকে তাহলে ময়লা ফেলুক, আমার কোনো আপত্তি নেই। তবে আমার জাস্ট একটাই কথা, সেটা হচ্ছে কর্তৃপক্ষের একটু দৃষ্টি আকর্ষণ করা। এইখান দিয়ে আমরা বাচ্চা, শিশু, কিশোর আমরা সবাই যাতায়াত করি, এবং এখানকার যে গন্ধ বা আছে, এটা আসলে আমি জানি না কতটুকু ক্ষতিকর আমাদের পরিবেশের জন্য। তবে যদি ক্ষতিকর হয়েই থাকে, তবে আমি আপনাদের কাছে অনুরোধ করবো যেন এই জায়গাটা আপনারা একটু ডেভেলপ করার চেষ্টা করেন ভবিষ্যতে। দেখেন ওখানে, দেখেন একটু ভালো করে দেখান কাছ থেকে মানুষগুলো কিভাবে কাজ করতেছে। গরু ছাগল উঠে গেছে এর উপরে, হ্যাঁ, অসংখ্য কাক। হুম 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 উপরে উঠান। প্রিয় দর্শক, আপনারা বোধহয় নিশ্চয়ই দেখছেন যে উপরের অবস্থাটা কি। ওখানে কিন্তু ওগুলো কিন্তু মানুষ, হ্যাঁ, ওগুলো কিন্তু মানুষ, আপনারা একটু খেয়াল করেন ভালো করে। তারপরে এখানে কয়েকটা ক্রেন মেশিন আছে, তা আমার মনে হয় ক্রেন মেশিনগুলো চেষ্টা করছে যথাযথভাবে এটা পরিষ্কার করার জন্য, হ্যাঁ। তারপরও যদি এখানে মাছ পরেও টেকা যাচ্ছে না, তো দেখেন, যাই হোক, আমার উদ্দেশ্য ছিল একটাই, যেটা সামনে পিছনে একটু দেখানো, আমি দেখানোর চেষ্টা করছি। তবে এই পরিবেশটা আপনারা সামনে থেকে যেরকম দেখতেছেন, পিছনে এরকম না, কত নির্মল একটা পরিবেশ, কত সুন্দর একটা পরিবেশ। এইখানে এরকম একটা ময়লার স্তূপ, এটা আসলে অবিশ্বাস্য। যদিও এটাও দীর্ঘদিন ধরে এখানে আছে, আজকে ময়লার স্তূপ জমতে জমতে এখানে পাহাড়, মাটির পাহাড় হয়েছে। আর একটু দেখাই আপনাদেরকে, আগেই দেখাইলাম একবার যে এখানে কত নির্মল একটা পরিবেশ, হ্যাঁ। তো পাশাপাশি আর একটা জিনিস একটু দেখাই, যে এত সুন্দর ঠান্ডা একটা পরিবেশের মধ্যে যদিও হচ্ছে এইরকম একটা পরিবেশ আসলে বেমানান। আমি চেষ্টা করলাম আপনাদেরকে একটু চারদিকে ঘুরায় দেখাইতে, হয়তো আমাদের অনেকেরই একটা ধারণা ছিল না যে আসলে এটাকে পুরোটাই, এটা কিন্তু অল্প একটা জায়গা, অল্প একটু জায়গার উপরে ময়লাটা ফেলতেছে, যদিও অনেক বড় মানে হিসাবে, কিন্তু দেখেন প্রাকৃতিক হিসাবে, ওই যে রাস্তা, মেইন রাস্তা, ওইখান থেকে প্রাকৃতিক হিসাবে দেখেন এদিকে কতটা শান্ত, নিরিবিলি, ঠান্ডা একটা পরিবেশ। তো প্রিয় দর্শক, আপনাদেরকে জাস্ট উদ্দেশ্য ছিল একটাই, যে আমার এই ভিডিওর মাধ্যমে যদি কারণে হচ্ছে কিছুদিন আগেও দেখলাম এখানে এই শুধু গন্ধ, নাক চেপে গাড়ি দ্রুত চালানোর কারণে গাড়ি সংঘর্ষ হয়ে গেছে, এবং অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ। তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আসলে আমাদেরকে যেন, আপনাদের যদি করার কিছু থাকে আমাদের সাধারণ জনগণের জন্য, তাহলে দয়া করে করবেন। ধন্যবাদ।